হরে কৃষ্ণ ভক্ত স্বজন, রাধে রাধে ভক্ত স্বজন। এখন আমি আছি আপনারা অনেক চেনা পরিচয় একটি শহর বাংলাদেশে, এটা ব্রাহ্মণবাড়িয়া ভক্ত স্বজন। আপনারা এখন দর্শন করতে পারতেছেন ব্রাহ্মণবাড়িয়া কাল ভৈরব ভক্ত স্বজন। এখানে আছে শিব মহারাজ আছে ভক্ত স্বজন, দেখতে পারবেন কাল ভৈরব। এখানে আপনারা কিভাবে আসবেন সেটা জানতে পারবেন ভক্ত স্বজন। রাধে রাধে, হরে কৃষ্ণ ভক্ত স্বজন, রাধে রাধে ভক্ত স্বজন। আপনারা দেখতে পারতেছেন এটা হলো আপনার শিব মহারাজের মন্দির, এটা হলো কাল ভৈরব। আপনার সিলেট যাইতে আপনার 20 রুট পরে, 20 রুট থেকে এখানে আপনার 20 টাকা করে ভাড়া লাগে। জায়গাটার নাম হলো আপনার মেড্ডা, এই জায়গাটার নাম মেড্ডা। আপনার অনেক বিশাল বড় শিব মহারাজের এখানে বিগ্রহ আছে ভক্ত স্বজন, আপনারা আসলে দেখতে পারবেন। আর শিব মহারাজ হলো ভক্ত স্বজন, শিব মহারাজের ভক্ত স্বজন আপনার বৈষ্ণবেরও শিরোমণি। মানে বৈষ্ণব কে? বৈষ্ণব হলো আপনার শ্রীকৃষ্ণ ভগবানের যে ভক্ত বা বিষ্ণু ভক্ত, যে সে হলো বৈষ্ণব ভক্ত স্বজন। আর এই পৃথিবীর মধ্যে হলো বৈষ্ণব হয়ে আপনার বাঁচতে হবে। বৈষ্ণব হতে গেলে আপনার কি কি করতে হবে ভক্ত স্বজন, সেটা জানতে পারবেন এই শিব মহারাজ কাহিন থেকে ভক্ত স্বজন। আপনার শিব মহারাজ এত বড় ভক্ত স্বজন, আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছেন। আপনার ভক্তি জীবনে আসলে শিব মহারাজকে অবশ্যই জানার দরকার। শিব মহারাজকে আপনাদেরকে অনেক শিক্ষা দিয়েছেন ভক্ত স্বজন। আর এই সেই শিব মহারাজের আপনারা বিগ্রহ দেখতে পাচ্ছেন ভক্ত স্বজন, এইটা অনেক বড় বিগ্রহ ভক্ত স্বজন। আপনারা অবশ্যই ব্রাহ্মণবাড়িয়া আসলে শিব মহারাজকে দর্শন করে যাবেন ভক্ত স্বজন। অপূর্ব বিগ্রহ, সাথে মা পার্বতীও আছে ভক্ত স্বজন। মন্দিরটা অনেক সুন্দর। আর ভগবানের নাম যদি আপনারা শিব মহারাজের মন্দিরে আসে করেন, তাহলে শিব মহারাজ সবচেয়ে বেশি আপনার খুশি হবেন। আর মন্দিরটা এতই নিলিবিলি ভক্ত স্বজন, এখানে আপনারা নাম জপ করতে পারবেন অতি মানে শুদ্ধভাবে ভক্ত স্বজন। এখানে কোনো বাধা দেওয়ার কেউই নেই ভক্ত স্বজন। অনেক শুদ্ধভাবে নাম করুন, ভগবান খুশি হবে, ভগবানের ভক্ত শিব মহারাজ খুশি হবে ভক্ত স্বজন। আপনারা এখানে একটি গৌমাতা দেখতে পাচ্ছেন ভক্ত স্বজন। এক সময় এক ভক্ত এই মন্দিরে আপনার একটা গোমাতা দান করেছিলেন ভক্ত স্বজন শিব মহারাজকে। আর অনেক ছোটো ছিলেন গোমাতাটা, কিন্তু পালতে এতই বড় হয়ে গেছিলেন ভক্ত স্বজন, বিশাল বড় হয়ে গেছে। আর এত সুন্দর দেখতে, মানে ফুল, মানে নন্দী মহারাজ ভক্ত স্বজন, এত সুন্দর হয়েছিলেন এই এখানের গৌমাতাটা ভক্ত স্বজন। আর এই গৌমাতাটা আপনার বিশেষ একটা তাইনের গুণ ছিলেন কি, আপনার যে ভক্তরে ডাকতেন না কেন গৌমাতাটা আবার কথা শুনতেন ভক্ত স্বজন। এত ভালো নম্র ভদ্র ছিলেন ভক্ত স্বজন আপনার গৌমাতাটা। আর ভগবানের ভক্তের ভক্ত, তাহলে তো অনেক ভালো হবেই ভক্ত স্বজন। আপনার ব্রাহ্মণবাড়িয়া বাজারটা পুরাটা গোমাতাটা আপনার ঘুরতেন ভক্ত স্বজন, অনেক আদর করতেন গোমাতাটাকে ভক্ত স্বজন এখানের ভক্তরা। ব্রাহ্মণবাড়িয়া মানে কি, ব্রাহ্মণের এখানে বামনের গোষ্ঠী ছিলেন এখানে ভক্ত স্বজন। এখানে অনেক ব্রাহ্মণ ছিলেন, কিন্তু কালের প্রভাবে এগুলি বিলীন হয়ে গেছে। এখন আবার নতুন করে ইসকনের মাধ্যমে আপনার এখানে ব্রাহ্মণ সৃষ্টি হচ্ছে ভগবানের ভক্ত। দেখুন ভক্ত স্বজন, এখানে আছে আবার মা কালী মন্দির আছে এখানে ভক্ত স্বজন। দেখুন কি অপূর্ব মন্দির, আপনারা সবাই দর্শন করুন। আর অবশ্যই আপনারা মন্দিরে আসবেন, অনেক সুন্দর মন্দিরটা। আর শিব মহারাজ আছে এখানে, শিব মহারাজকে হঠাৎ করে দেখলে আপনারা চমকিয়ে যাবেন ভক্ত স্বজন, এত বড় শিব মহারাজের বিগ্রহ ভক্ত স্বজন। আর শিব মহারাজকে আপনারা যদি দর্শন করেন, তাহলে অবশ্যই আপনারা পূর্ণ জন্মের যে পাপ অবশ্যই সেকেন্ডের মাধ্যমে আপনার ধ্বংস হয়ে যাবে ভক্ত স্বজন। আপনারা অবশ্যই এখানে আসবেন মন্দিরে, ভগবানকে দর্শন করবেন। আর বৈষ্ণবেরা প্রতিদিনই আপনার শিব মহারাজের সেবা পূজা দেওয়া থাকে বা দেয়। আপনার পঞ্চতত্ত্বর মধ্যে আছে আপনার অদ্বৈত মহাপ্রভু হলো সদাশিব। এই কারণে আমরা প্রতিদিনই ভগবানের পূজা করতে গেলে শিব মহারাজের পূজা হয়ে যায় ভক্ত স্বজন।
এই কারণে আমরা আলাদা করে কোনো শিব ঠাকুরের পূজা করতে হয় না ভক্ত সজ্জন। আমরা সদা শিব যেন তাইনের সেবা পূজা দেওয়া হয়। আর শিব মহারাজের হলো আপনার ভক্তি জীবনের অনেক বড় একটি রূপ ধরে দাঁড়িয়ে আছে ভক্ত সজ্জন। দেখুন এন কি অপূর্ব দৃশ্য, আপনারা সবাই দর্শন করুন ভক্ত সজ্জন। আর চ্যানেলের সাথে অবশ্যই আপনারা থাকুন। আর চ্যানেলটাকে অবশ্যই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে ভক্ত সজ্জন। চলুন আপনাদেরকে শিব মহারাজকে দর্শন করায় ভক্ত সজ্জন। হরি বল। আর একটু বেশি বাদল